সাবস্ক্রাইব করুন ইউটিউব বাংলা এবং বেল আইকনটি ক্লিক করুন আমাদের নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের অনেকেরই অভ্যাসে পরিণত হয়েছে যে আমরা ফোন চার্জে লাগিয়ে ব্যবহার করতে শুরু করি, বাট ফোন চার্জে লাগিয়ে ব্যবহার করার ফলে কি কি সমস্যা হতে পারে আজকের ভিডিওতে রয়েছে এই প্রসঙ্গে। বরাবর মতো দেখছেন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছি আমি রবিন। চলুন শুরু করা যাক। প্রত্যেকটি ফোনেই ব্যাটারি সঠিক মাত্রায় থাকার জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচারের প্রয়োজন, যেটা হচ্ছে যে -10 থেকে শুরু করে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এখন আপনি যখন ফোনটাকে চার্জে লাগিয়ে ব্যবহার করতে শুরু করেন, সেক্ষেত্রে প্রথম অবস্থায় আপনার প্রসেসর ব্যাটারি থেকে পাওয়ার নেয় এবং দ্বিতীয়ত আপনার ব্যাটারি তো অবশ্যই চার্জের জন্য পাওয়ার নিচ্ছে। তৃতীয়ত আপনি যখন অ্যাট এ টাইম ফোন ব্যবহার করতে থাকেন, ফোনের ডিসপ্লেতেও পাওয়ার ব্যবহার হচ্ছে। সো এই তিনটির কম্বিনেশনে সাধারণত ফোন আস্তে আস্তে হিট হতে শুরু করে দেয়। আর যখন হিট হয়ে এটি একটা 50 ডিগ্রির উপরে চলে যায়, তখন অতিমাত্রায় রিস্ক হয়ে যায় যে ফোন এক্সপ্লোড হওয়ার ক্ষেত্রে। যেমন 2013 সালে এরকম দুটি ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে যে ফোন ব্যবহার করার ক্ষেত্রে হঠাৎ করে দুটি ফোন এক্সপ্লোড হয়। সো যাই হোক, এই ধরনের ঘটনা কিন্তু এরপরে আর শোনা যায়নি, বিকজ ফোনের মধ্যে যেসব হাই এন্ড ফোনগুলি আছে, যেমন দামি ফোনগুলি বা ভালো ব্র্যান্ডের যেসব ফোন আছে, এগুলিতে নির্দিষ্ট একটা সেন্সর লাগানো থাকে, যেটা হচ্ছে যে আপনার ফোনের তাপমাত্রা যখন 50 ডিগ্রির উপরে চলে যাবে, তখন অটোমেটিকলি আপনার স্ক্রিনে একটা মেসেজ চলে আসে, যেটা হচ্ছে যে টার্ন অফ ইউর ফোন টেম্পারেচার ইজ টু হাই। এই ধরনের একটা মেসেজ চলে আসে, যেটা আমরা আইফোনের ক্ষেত্রে দেখেছি। আমি এখনও স্যামসাংয়ে এই ধরনের কোনো কিছু এক্সপিরিয়েন্স করি নাই, বিকজ আপনি যখন আপনার একটা ফোনকে হেয়ার ড্রায়ার দিয়ে হিট করবেন, তখন দেখবেন যে অটোমেটিকলি একটা হিটিং অবস্থায় এসে তখন আপনাকে এই মেসেজটি দেখাতে শুরু করে। সো এই ধরনের প্রত্যেকটি ফোনে কিন্তু একই সিস্টেম আছে বা থাকতে হবে এমন কোনো সীমাবদ্ধতা নাই। যেমন আমরা আমাদের দেশগুলিতে, এশিয়ার দেশগুলিতে আমরা অনেকেই কম দামি ফোন ব্যবহার করে থাকি। এক্ষেত্রে কিন্তু রিস্কটা একটু বেশি, যদিও সেন্সর লাগানো থাকে। সেক্ষেত্রে এখন কোন ফোনে সেন্সর লাগানো আছে বা কোন ফোনে না, এটা আমরা কেউই সহজ নির্দিষ্টভাবে বলতে পারবো না। সো যাই হোক, আমরা অবশ্যই আশা করবো যে এই ধরনের ঘটনাগুলি অ্যাভয়েড করে যাওয়ার জন্য, লাইক চার্জিংয়ে থাকা অবস্থায় আমরা ফোন ব্যবহার না করার জন্য। দ্বিতীয় আরেকটি সমস্যা হচ্ছে যে যখন আপনি ঠিক একইভাবে একই পদ্ধতিতে আপনি চার্জিং অবস্থায় আপনি ফোন ব্যবহার করতে শুরু করে দেন, তখন আপনার ব্যাটারি প্রত্যেকটি ব্যাটারি একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে, যেটা হচ্ছে যে আপনার যে কোনো এক ফোনের ব্যাটারি, ধরেন আমার ফোনের ব্যাটারি যেটা বলা হয়েছে যে 1.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে, আপনার ফোনের ব্যাটারি হয়তো 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। এরকম একটা নীতিমালা আছে প্রত্যেকটি ফোনের ক্ষেত্রে। সো আপনার ফোন যখন আপনি ফোনে চার্জে লাগিয়ে কন্টিনিউ ব্যবহার করতে থাকবেন, এক্ষেত্রে কিন্তু ব্যাটারির নীতিমালা অনুযায়ী সে 1 ঘন্টায় কভার করতে পারবে না। সো এক্ষেত্রে সময় নিবে লম্বা এবং ব্যাটারি আস্তে আস্তে চার্জ হবে। এবং এই ধরনের কারণবশত আপনাদের ব্যাটারিতে যে সমস্যাটা হয়, যেটা হচ্ছে ব্যাটারি আস্তে আস্তে ফুলা শুরু হয়ে যায়। যেমন আপনার বিভিন্ন ছবিতে দেখেছেন। সো ব্যাটারি যখন ফুলে যায়, নর্মালি ব্যাটারির একটা ক্যাপাসিটি থাকে, ক্যাপাসিটিটা কমে যায় এবং ব্যাটারির পারফরমেন্স কমে যায়। যেমন আপনার ফোন হয়তো আপনাকে বলেছে যে 3 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে ফুল চার্জ হলে, তখন আস্তে আস্তে এটা কিন্তু সময় কমে আসে। এই ধরনের ব্যাটারি অপব্যবহার করার কারণে সময়টা 3 ঘন্টা থেকে আস্তে আস্তে 2 ঘন্টা, 2 ঘন্টা থেকে 1 ঘন্টা, 1 ঘন্টা থেকে আধা ঘন্টা। সো এভাবেই আমরা এক্সপিরিয়েন্স করে থাকি। সো আরেকটা এখানে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে, যেটা হচ্ছে যে অনেকেই বলেন যে ভাই আমি ফোন চার্জে লাগিয়ে ঘুমিয়ে যাই, এটা কি কোনো সমস্যা? এটা অ্যাকচুয়ালি কোনো সমস্যা না, কারণ আধুনিক টেকনোলজিতে ফোনগুলিতে এমন একটা সেন্সর লাগানো থাকে, যেটা হচ্ছে যে আপনার ফোন যখন 100% চার্জ হয়ে যাবে, তখন অটোমেটিকলি পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিয়ে ফোন আর চার্জ নেবে না। সো এটা কোনো সমস্যা না। তবে আমাদের রিকমেন্ড অনুযায়ী যারা বলেছেন যে ব্যাটারি আপনার ফুল চার্জ হয়ে যাওয়ার পরে এটা খুলে নেওয়া উচিত, কারণ এটাও কিন্তু এফেক্ট করে ব্যাটারির লাইফের উপর। কারণ আপনি যখন কন্টিনিউ ব্যাটারির সাথে কানেক্ট করে রাখবেন, তখন ব্যাটারির পারফরমেন্সটা সেই আগের মতোই বলেছি যে পারফরমেন্সটা একটু কমে যায়। পারফরমেন্সটা 2 ঘন্টার জায়গায় হয়তো 1 ঘন্টা, 1.5 ঘন্টা এই ধরনের ব্যাকআপ দিতে শুরু করে, তখন আস্তে আস্তে করে ব্যাটারির ক্ষমতা হারিয়ে যায়। সো বন্ধুরা, আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, সেক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফিজ।